বিজেপি ক্ষমতায় আসলে প্রতিদিন নিত্য পুজো হবে আসানসোল বস্তিন বাজার দুর্গা মন্দিরে। কোনো এক অদৃশ্য কারণে প্রতিদিন পুজো হয় না এই মন্দিরে, তাই প্রার্থী ঘোষণার পরেই এই মন্দিরে প্রথম পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। রাজ্য বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ লড়াই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র। একদিকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মলয় ঘটক, অন্যদিকে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। মা দুর্গার আশীর্বাদ নিয়ে নিজের জনসংযোগ প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র একটি কঠিন লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের তিনবারের জয়ী প্রার্থী মন্ত্রী মলয় ঘটক, আর একদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। বুধবার আসানসোল বস্তিন বাজার দুর্গা মন্দিরে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। কোনো এক অদৃশ্য কারণে এই মন্দিরে নিত্য পুজো হয় না, কিন্তু নির্বাচনে জয়লাভ করলে সেই নিত্য পুজো পুনরায় চালু করবেন বলে আশ্বাস দেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। এছাড়াও সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং জনসংযোগ প্রচার সারেন। নির্বাচনী প্রচার প্রসঙ্গে কি বললেন তিনি শোনাবো আপনাদের। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। परिवर्तन चाहिए বাজার দুর্গা মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার কার্য শুরু করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। কৃষ্ণেন্দু বাবু, এই যে শুরু করলেন আজকে বস্তিন বাজার দুর্গা মন্দিরের দরজা খুলে মন্দিরে পুজো দিয়ে আপনি শুরু করলেন নির্বাচন প্রচার, কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে এই জিনিসটা? আসানসোলের বুকে আমরা যারা সনাতনী আছে আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা শুনতেও খারাপ লাগে যে একটা দুর্গা মন্দিরে নিত্য পুজো হয় না। এটা 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 আমাদের এর চেয়ে অপমানজনক কিছু হয় না। রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দল যারা সরকারে আছে তারা এটাকে বন্ধ করে রেখেছে। তাদের একটা কোনো অভিপ্রায় আছে, তাদের কোনো ব্যাপার আছে এটার মধ্যে ভোটে। আমি প্রথমে 2021-এও এটা বলেছিলাম, আজকেও এটা আমি বলছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা এবং এই বিধানসভা আমরা জেতার সঙ্গে সঙ্গে এখানে নিত্য পুজো আমরা চালু করব এবং এটার সূচনা আমরা করলাম। এখান থেকে আমি এই প্রচার শুরু করলাম যে আজকের এই দিন, আজকে একটা খুবই তাৎপর্যপূর্ণ দিন এবং এই বস্তিন বাজারের এই দুর্গা মন্দির আজকে আপনারা দেখছেন এখানে কীরকম অবস্থায় রয়েছে। এখানে খালি দুর্গা পুজোর 4টে দিন পুজো হয়, তাছাড়া পুজো হতে দেওয়া হয় না হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও। তো আমরা এখানে আজকে এখান থেকেই শুরু করলাম। 2021 থেকে 2026 দামোদর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কৃষ্ণেন্দু মুখার্জি এখন একজন ম্যাচুয়ার পলিটিশিয়ান, প্রতিপক্ষ রয়েছে রাজ্যের হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে এবার? দেখুন, মানুষের জনসমর্থন তৃণমূল কংগ্রেসের উপর থেকে সারা পশ্চিমবঙ্গে উঠে গেছে। আসানসোলের অলিতে গলিতে থাকার পর, ঘোরবার পর আপনারা নিজেরাও বুঝতে পারছেন কি অবস্থায় রয়েছে। ডেভেলপমেন্ট নেই, বাথরুম নেই। গ্রামগুলোতে যাবেন, আমি বলছিলাম 13, 14, 15, 20, 21 এইসব জায়গায়, এইসব গ্রামগুলোতে মহিলারা আজকের দিনও মাঠে বাথরুমে যায়, প্রাতঃকৃত স্বার্থে মাঠে যায়। এর চেয়ে দুর্ভাগ্যজনক, এর চেয়ে লজ্জাজনক কিছু হয় না। আর দুটো প্রশ্ন, কোনো নীল নকশা তৈরি করেছেন? না, অবশ্যই ক্রমশ প্রকাশ্য। আরেকটা প্রশ্ন, উত্তর আসানসোল বিধানসভার সাধারণ মানুষকে কি বলতে চাই? আসানসোল উত্তর বিধানসভার মানুষকে এটাই বলতে চাই যে 34 বছর বামফ্রন্ট আর 15 বছর যে তৃণমূল সরকার চলছে, আসানসোল যে শিল্প নগরী ছিল, প্রচুর শিল্প ছিল, প্রচুর কলকারখানা ছিল, এখানে বাইরের রাজ্য থেকে মানুষ এখানে চাকরি করতে আসতো। আজ আসানসোল একটা বৃদ্ধদের শহর হয়ে গেছে। এখানে যারা পড়াশোনা করে প্রত্যেকে মা বাবাকে ছেড়ে সবাই বাইরে বাইরে চলে যাচ্ছে চাকরি করতে, কাজ করতে। আজ এখানে মানুষ নেই, ছেলে নেই, যুব সমাজ নেই। আমি চাই আসানসোলের যে হৃত গৌরব, যে শিল্পাঞ্চল আসানসোল, শিল্প শহর আসানসোল, শিল্পনগরী আসানসোল, এই শিল্প এখানে প্রতিষ্ঠিত হোক ভারতীয় জনতা পার্টির জয়লাভের সাথে সাথে, সরকার তৈরির সাথে সাথে, যাতে আসানসোলের ছেলেরা, আসানসোলের যুব সমাজ আসানসোলেই নিজেদের রুটি রোজগারের জন্য এখানেই থাকে। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট।
বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ, শিমুলতলা, বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120312। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা, 69 GT রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425।